হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি। তো রেডি হয়ে দেখেই বুঝতে পারছো যে আমরা কোথাও যাচ্ছি। সত্যি আমরা যাচ্ছি আমার খালা শ্বশুরের মেয়ের বাড়িতে। তো ওনার সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল। আমার বিয়ের পরে উনি আমাদের বাসায় ছিল আর উনি আমাকে অনেক অনেক বেশি ভালোবাসতো। তো শেষমেশ উনি আমাদেরকে দাওয়াত দিয়েছে আর দাওয়াত কাজী ভাতের দাওয়াত। উনি আমাদেরকে অন্য কিছু দাওয়াত দিয়েছিল, কিন্তু আমরা বললাম যে না, আমরা অন্য কিছু খাবো না, আমরা ভর্তা ভাত খাবো। তো সেই জন্যই যাচ্ছি সেই বাড়িতে। তো এখন হলো আমাদের বাড়ির রাস্তায় আছি, এখান থেকে অটো নিয়ে চলে যাব। আর এই যে মনোরম পরিবেশ সবুজে ঘেরা, সেই জিনিসটাই আমি আপনাদেরকে একটু একটু করে দেখাচ্ছিলাম। রাস্তার পাশে কত দেখেন মানে ফল ফলাদির গাছ লাগানো। আর এটাই ভালো লাগে বেশি, বাংলাদেশের রাস্তাঘাটে যেখানে সেখানে বাড়িতে মানুষ সবজি আবাদ করে আর এটা কেনা লাগে না মানুষের দেশ গ্রামে যারা থাকে। তো এইখানে হলো আমার বড় ভাই, এটা আমার বড় ভাইকেও নিয়ে যাচ্ছি। আমার খালা শাশুড়ি বলছিল, মানে শাশুড়ির মেয়ে বলছিল আমার বড় ভাইকেও নিয়ে যেতে। আমার বিয়ের সময় তাদের অনেক খুব ভালো একটা সম্পর্ক হয়েছিল, সেই কারণে আমার খালা শাশুড়ির মেয়ে মানে আমার ননদ আমার ভাইকেও নিয়ে যেতে বলছিল। আর আমি এই পাশ দিয়ে একটু ভিডিও করতেছিলাম আর তোমাদেরকে দেখাইতেছিলাম চারপাশের পরিবেশ। আর এইটা হচ্ছে আমার শ্বশুরবাড়ি যেতে যে আরিয়াল খান নদী নাকি, এইটা সম্ভবত আরিয়াল খান নদী। আর এই যে ব্রিজ, এই তো চলে আসছি বলতে বলতে। আর চারপাশের যে রাস্তার পাশে যে ঘরগুলো, এটা দেখতে আমার কাছে খুব ভালো লাগে, যার কারণে আমি একটু শ্যুট করলাম তোমাদেরকে দেখানোর জন্য। চারপাশে সবুজে ঘেরা, তার মধ্যে বাড়িঘর খুব ভালো লাগে কিন্তু দেখতে। আর রাস্তার সাথে বাড়ি থাকলে কিন্তু খুবই ভালো লাগে। আমার কাছে আমার শ্বশুরবাড়ির এলাকাটা খুবই ভালো, মানে ভালো লাগে। খুব সুন্দর একটা পরিবেশ, রাস্তার কাছে সবারই প্রায় বাড়ি। আর এই তো দেখো এখন চলতেছে বর্ষার সিজন, আর বর্ষার সিজন মানে হচ্ছে পাট। বাংলাদেশে বর্ষার সিজন মানে পাট। বলতে বলতে চলে আসলাম ননদের বাড়ি। আর ননদ বাড়িতে আসার সাথে সাথে আমার মেয়েকে কোলে নিয়ে এক ননদ চলে যাচ্ছে হলো ঘরের দিকে। আর যে ননদ বাড়িতে আসি সেটা হলো এই ননদ, এই ননদের বাড়ি বেড়াইতে আসলাম। আরও একবার আসছিলাম, তো ননদ রান্না করতেছিল আর আমরা সেই মুহূর্তে আইসা পড়ছি। ওনাদের রান্না প্রায় শেষ, শুধু ভাতটাই বাড়া বাকি আছে, এই ভাতটা নিয়ে গেলেই শেষ। আর এই চারপাশের ঘর দুয়ার একটু দেখাচ্ছিলাম ননদের বাড়ির পরিবেশটা। ননদের নতুন বিল্ডিং করছে, এখনও পর্যন্ত ওরকমভাবে কাজ ধরে নাই। বলতে বলতে চলে আসলাম খাবারের রুমে। এই যে দেখো কত পদে ভর্তা, ভর্তার শেষ নেই। আর এইখানে পুঁটি মাছ, পুঁটি মাছ দেখে তো আমি অনেক খুশি হয়ে গেলাম। পুঁটি মাছ ভাজা খেতে কিন্তু খুবই ভালো লাগে, কার কার ভালো লাগে জানি না, কিন্তু আমার ভালো লাগে। অনেক পদের ভর্তা, দেখো কত পদের ভর্তা। এরপরে এই যে ভাত, ভাত দেখছো, ভাত দেখে সবাই মানে অবাক হয়ে যাবে, এত ভাত রান্না করছে। আর এই তো এত এত কিছুর আয়োজন আরও কিন্তু আছে, এখানেই শেষ না। পোলাও, তারপরে মাংস, এগুলোও কিন্তু আছে। আর এই যে ভর্তাগুলো কি কি সেটাও একটু দেখাই। সবাই মিলে বসে পড়লাম খেতে। আর খাইতে বসে দেখো কত মানুষ। আর আমরা একটু মানে খাটের উপরে বসছি আর সবাই নিচে বসছে। সবাই কিন্তু অনেক আনন্দ এবং তৃপ্তি করে খাচ্ছে। আর আমার বড় ভাইয়ের সাথে আমার ননদরা চালাকি করে তাকে অনেকগুলো মরিচ ভর্তা দিয়ে দিয়েছে, এই জন্য আমার বড় ভাই খাইতে পারতেছিল না। আর এই যে আমার প্লেট, আর এই যে আমার জামাইয়ের প্লেট, আমার ছেলে মেয়েকে খাওয়াই দিছি মাংস আর পোলাও দিয়ে। আর এইখানে সবাই মিলে খাচ্ছিলাম আর অনেক গল্প টল্প করতেছিলাম, সবাই অনেক ইয়া করতেছিলাম। সবাই মিলে কাজির ভাত খেতে কিন্তু অনেক অনেক বেশি মজা। সবাই বসে একসাথে খাওয়ার মজাই আলাদা। আমরা খাওয়া শেষ করার পরবর্তী পর্বে আবার এরা বসছে। আর এই যে দেখো এরা সবাই খাচ্ছে। ওনারাই বাকি ছিল, ওনারা আমাদেরকে খাওয়াইছে। খাওয়া দাওয়া শেষে বিকেলে একটু ঘুরতে বের হলাম নৌকায় করে। ননদের বাড়ির নৌকাতে, ননদের বাড়ির সামনেই পানি। আর এখন তো বর্ষা সিজন, বললামই ভরপুর বর্ষা, আর সাথে আছে পাট। খুব ভালো লাগলো, সিজনটা খুব ভালোই। আর এইখানে হলো আমরা সবাই নৌকায় চলতেছি, চারপাশের পরিবেশটাও খুব ভালো লাগতেছে। নদীর চারপাশে গাছ লাগানো, ভালো লাগে। আর এই ইসে সবাইকে খালে কিন্তু সবাই গোসল করে। আর এই যে আমি তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করতেছি, সেটা হলো চালতা গাছ। চালতা গাছে চালতা হয়েছে, এই যে। আর পানিতে হাঁস দেখো কত সুন্দর ভাসতেছে, মানে ওরা তো পানিতে, হাঁস তো পানিতে থাকতেই বেশি পছন্দ করে, এই জন্য হাঁস পানিতে ইয়া করতেছে, সাঁতার কাটতেছে। আর এখন হলো চলে যাব বাসায়, তাই জন্য নৌকাটা ব্যাক করতেছে, জায়গার মতো চলে যাইতেছি। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।